নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য দেখো, লাউ পাতা আর মসুর ডাল নিয়েছি আর মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব। যদি বন্ধুরা এই রেসিপিটা কখনো না খেয়ে থাকেন, তাহলে বন্ধুরা ভিডিওটা ফলো করে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমি বাড়ির নিজের লাউ গাছ থেকে কিন্তু লাউ পাতা, কুচি কুচি লাউ পাতাগুলি পেরে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু কচি লাউ পাতা দিয়ে এই রান্নাটা করলে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। রেসিপিটা আজকে গ্রাম্য পদ্ধতিতে করব বন্ধুরা। তো দেখো, লাউ পাতাগুলিকে পেরে নিয়ে এবার ভালো করে ধুয়ে নিয়ে এবার চলে এসেছি, বটি দা নিয়ে বসে গেছি। এবার লাউ পাতাগুলিকে একবার কুচি করে কেটে নেব। শীতের সকালে বন্ধুরা বাইরে রোদ্রের মধ্যে বসে গেছি কাটাকাটি করার জন্য। ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য রৌদ্রের মধ্যে বসে গেছি বন্ধুরা। এভাবে লাউ পাতাগুলিকে প্রথমে বন্ধুরা কুচি করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মিহি কুচি করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে, এত বড় বড় করে কাটলে তরকারিটা দেখতে ভালো লাগবে না। তো এইভাবে মিহি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। আর রেসিপিটা তৈরি করতে বেশি লাউ পাতার প্রয়োজন নেই বন্ধুরা, এক মুঠো লাউ পাতা নিলেই হবে। তো দেখো বন্ধুরা, আমি এক মুঠো লাউ পাতা এইভাবে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। তো দেখো কত সুন্দর করে কিন্তু এইভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার এই লাউ পাতার মধ্যে আমি লবণ মিশিয়ে দেব। এইভাবে লাউ পাতার মধ্যে লবণ মিশিয়ে রাখলে লাউ পাতার মধ্যে যে জলটা আছে সেটা সবটা বেরিয়ে যাবে। তো এইভাবে কিন্তু লাউ পাতাটা মেখে রেখে দেব কিছুক্ষণ। বন্ধুরা, এদিকে আমি মসুর ডাল নিয়েছি, এখানে 2 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব। আর এইদিকে দেখো বন্ধুরা, মাছের মাথা নিয়েছি, এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা, আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, মাছ দিয়ে কিন্তু খাওয়া যায়। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার মাছের মাথাটাকে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলিকে দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিন্তু আলাদা করেও ভাজতে পারবেন। তো আমি লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে কিন্তু মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাটাকে এবার লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, মাছের মাথাটাকে ভাজতে ভাজতে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। এইভাবে কিন্তু ভেঙেও ভাজতে পারবেন আপনারা, পরে আবার হাত দিয়েও কিন্তু ভেঙে নিতে পারবেন। তো আমি এইভাবে একটু ভেজে নিয়ে এবার উঠিয়ে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। প্রথম অবস্থায় কিন্তু জলের পরিমাণটা একটু কম দেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও জল এখানে অ্যাড করব। তো রেসিপিটা তো গাঢ় গাঢ় হবে, তার জন্য প্রথম অবস্থায় কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন। এভাবে এবার মসুর ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। এবার মসুর ডালটাকে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মসুর ডালটাকে একটু সেদ্ধ হতে দেব, যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় বন্ধুরা, এদিকে খেয়াল রাখতে হবে। একটু বলক আসলেই এভাবে উপরে যে ফেনাটা উঠেছে, তো ফেনাটা ফেলে দিয়ে ডালটাকে পরিষ্কার করে নেব। এবার আমি লাউ পাতাটা দিয়ে দেব। আর লাউ পাতাটা দেখো বন্ধুরা কতটা জল উঠেছে। তো জলটা না ফেলে দিয়ে এই জলটাও ডালের মধ্যে অ্যাড করে দেব। এবার বন্ধুরা খুন্তি দিয়ে নেড়েচেড়ে ডালের সঙ্গে লাউ পাতাটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো ছোটো চামচে 2 চামচ। সমস্ত মশলা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে লাউ পাতা আর ডাল আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ডাল আর লাউ পাতা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে। তো এখানে এবার কিছু পরিমাণ গরম জল অ্যাড করতে পারবেন। তো
তো আমিও একটু জল অ্যাড করে দেব। এবার এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটাকে দিয়ে আর একটু রান্নাটা করে নেব। এবার মাছের মাথাটাকে দিয়েও নেড়েচেড়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু আরও 1 মিনিট ডালটাকে এইভাবে রান্না করতে হবে। 1 মিনিট রান্নাটা করার পর এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি ওই একই কড়াই আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার এখানে একটা তেজপাতা আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুন তেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো এবার বন্ধুরা লালচে কালার করে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, কাঁচা গন্ধটা যেন না থাকে, এভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ঢেলে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ডালটাকে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আরও 1-2 মিনিট রান্নাটা করে নেব। 1-2 মিনিট রান্নাটা করার পর দেখুন বন্ধুরা গামাকুমাকু হয়েছে ডালটা। তো এই পর্যায়ে আমি এখানে কুচানো ধনেপাতা অ্যাড করব বন্ধুরা, কুচি ধনেপাতা। এবার এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে দিয়ে কিন্তু 1 মিনিটের মতো রান্নাটা করে নেব বন্ধুরা। যদি আপনাদের ডালটা শুকিয়ে যায় তাহলে কিন্তু এখানে গরম জল অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এই রকম রেখেই কিন্তু ডালটা পরিবেশন করব, আর এই রকম রেখে কিন্তু রান্নাটা করবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা এই রেসিপি কখনো খাননি অবশ্যই বাড়িতে ঝটপট তৈরি করে খাবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুরা, আর চ্যানেলের পাশে থাকবেন। মাছের মাথা দিয়ে মসুর ডাল দিয়ে এই রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। লোভনীয় রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।